কপালের স্টিকার তুলে নিয়েছেন দিদি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বর্ধমানে দুর্ঘটনা ঘটার পর থেকে মুখ্যমন্ত্রীর কপালে একটা স্টিকার দেখতাম, এইভাবে সাঁটা থাকতো। কারণ ওনার নাকি আঘাত বিরাট হয়েছিল বর্ধমান থেকে গাড়িতে করে ফেরার পথে। কিন্তু গতকাল থেকে দেখছি যে তার কপালে আর সেই স্টিকার নেই, স্টিকার তুলে নিয়েছেন। এখন দর্শক প্রশ্ন, স্টিকার তো তুলেছেন, কিন্তু কপালে কোনো কাটা ফাটা কোনো দাগ আছে কি? আমি দর্শক একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ছবিটাকে একটু জুম করে দেখাচ্ছি। কোনো কাটা ফাটা চিহ্ন আছে কি দর্শক? দেখুন তো, আরো জুম করতে পারবো, আরো। দর্শক, কোনো কাটা ফাটা চিহ্ন আছে কি? আচ্ছা, আমি আর একটা ছবি দেখাচ্ছি, দাঁড়ান, আর একটা ছবি দেখাবো। এটাকেও একটু জুম করি। কোনো কাটা ফাটা দাগ আছে কি দর্শক? একটু ভালো করে দেখুন তো। কাটা ফাটার কোনো দাগ, এমনি অন্য দাগ থাকতে পারে, কাটা ফাটার কোনো দাগ কি আপনারা দেখতে পাচ্ছেন? যে অংশে স্টিকার লাগিয়ে ঘুরতেন সেখানে কোনো কি দেখতে পাচ্ছেন দর্শক? ভালো করে দেখুন তো। পেলেন কোনো কাটা ফাটা কোনো চিহ্ন? পেলেন? পাননি তো? আমিও দেখতে পাইনি, তাই আপনাদেরকে একটু দেখালাম, যদি আপনাদের চোখে ঠেকে কিনা, যে কোনো কাটা ফাটা কোনো দাগ কপালে রয়েছে কিনা। দেখতে পাননি তো? ভালো করে দেখুন আরো একবার। মনে হয় সত্যিই নেই, সেই জন্যই দেখতে পাইনি, কাটা ফাটা দাগ দেখতে পাইনি। এমনি অন্য টাইপের দাগ থাকতে পারে, কিন্তু কাটা ফাটা দাগ দেখতে পাইনি। কেন কথাটা বলছি? এই জন্যই বলছি। আচ্ছা, আমি আপনাদেরকে আগে শোনাই একটা পুরনো বক্তব্য। যেদিন ওই ঘটনা ঘটেছিল বর্ধমানে, তারপরে কলকাতায় এসে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে, এবং তারপরে ওখান থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোর মধ্যে একটা কথা, যেটার আমি আর কি যাচাই করতে চাইছি। তো আমি দর্শক আগে আপনাদেরকে শোনাই উনি কি কি কথা বলেছিলেন। তার মধ্যে আমি যেটা নিয়ে আমার এত আর কি মানে যাচাইয়ের বিষয়, সেটা একটু আলোচনা করব। আগে শুনুন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মিডিয়ার সামনে উনি কি বলেছিলেন ওই ঘটনা প্রসঙ্গে। আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণ একটা কঙ্কাশন তো হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি সেই জন্য বেশিক্ষণ টাইম নেব না। আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি, এবং 26 তারিখে আমি আবার আসব, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত, এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে, এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে। দর্শক,
বুঝতে পারলেন আমি কোন জায়গাটা বলতে চাইছি? কিছুটা রক্তও পড়েছে, উনি বলেছিলেন ওই দিনে কিছুটা রক্তও পড়েছে, বাকি তো ফুলে আছে, অমক আছে তমক আছে, মাথা টনটন করছে, ঝনঝন করছে, বমি লাগছে, সে তো ছিলই কথা। কিন্তু উনি বলেছিলেন যে কিছুটা রক্তও পড়েছে। এখন প্রশ্ন, রক্ত রক্ত কি মানে কিভাবে পড়ে? যদি কোথাও মানে শরীরের কোনো অংশ থেকে যদি রক্ত পড়ে, নিশ্চয়ই কাটা ফাটা বা ছিঁড়ে যাওয়া কিছু তো একটা থাকবে, চিহ্ন নাকি? তো আপনাদের এই অংশটা দেখে কোথাও মনে হচ্ছে যে 3 দিন আগে এই জায়গা থেকে রক্ত পড়েছে? মানে মনে হচ্ছে কোথাও যে রক্ত পড়েছে? মাথাতে এসে যে লেগেছিল ড্যাশবোর্ডটা না কি বললেন, তো এটা দেখে কি কোথাও আপনাদের মনে হচ্ছে যে 3 দিন আগে রক্ত পড়েছে? 3 দিন আগে রক্ত পড়বে, তার কাটা ফাটা ছেঁড়ার কোনো কিছু চিহ্ন থাকবে না, একেবারে চকচক করবে, ঝকঝক করবে কপাল। আহ দর্শক, মনে হচ্ছে আপনাদের? আমার মনে প্রশ্ন জেগেছে বলেই কথাটা বলছি আপনাদেরকে, যে তাহলে কি সত্যি ওই দিন রক্ত পড়েছিল, নাকি একটু বেশি করে বলে সিম্প্যাথি আদায় করার চেষ্টা হয়েছিল? রক্ত পড়বে কপালে, ব্যান্ডেজ থাকবে না, স্টিকার মেরে ঘুরছেন, তারপরে আমার একটা কৌতূহল ছিল যে একবার খুলুন স্টিকারটা, দেখি কোথা থেকে রক্তটা পড়েছে। নিশ্চয়ই পড়লে ওখান থেকে পড়বে, আবার কোথা থেকে পড়বে? আঘাত তো ওই জায়গাতেই লেগেছে বলে উনি তো নিজেই চিহ্নিত করে দিয়েছেন স্টিকার মেরে। নাকি এখানে লাগলো, পড়লো অন্য দিক থেকে? কোন দিক থেকে পড়েছে সেটাই বলুন তাহলে। নাকি নাক দিয়ে রক্ত পড়েছে, কি মুখ দিয়ে, কি জানি না। নাক মুখের তো ছবিতে তো তখন তো পরিষ্কার ছিল না, পরিষ্কার তো লেগেছে নাক মুখ। তাহলে বেরোলো কোত্থেকে রক্তটা? কপাল থেকে, মাথা থেকে বললেন যেটা। মনের মধ্যে আমার প্রশ্ন ছিল, মানে একটা কৌতূহল ছিল যে দেখবো স্টিকার খুললে কাটা ফাটা চিহ্ন আছে কিনা। তো কালকে এই ছবি এসছে, তারপরে আমি নজর করছিলাম। দর্শক, কালকে বলতে পারিনি কথা, আজকে আপনাদের সামনে রাখলাম। আমি কিন্তু কাটা ফাটা কোনো চিহ্ন দেখতে পাইনি। তাই আমার প্রশ্ন, তাহলে রক্তটা পড়লো কোত্থেকে? উনি যে বলেছিলেন যে রক্ত পড়েছে, রক্তটা পড়লো কোত্থেকে? আর দর্শক, ওটা তো দেখেছেন আপনারা, আমি আজকে আরো একবার দেখাই, যে ঝাঁকুনিতে ওনার আঘাত লেগেছে বলে উনি বলছিলেন। তার যা ঝাঁকুনির যা গাড়ির যা স্পিড ছিল, এবং যেভাবে ব্রেকটা কষা হয়েছে, তাতে করে রক্ত পড়ার কথা ছিল না। আমাদেরও মনে সেটাই আমারও ছিল, মনে হচ্ছে যে আমাদেরও মনে সেটাই ছিল যে রক্ত, এতে এই আঘাতে রক্ত পড়ে কি করে। তো উনি তবুও বলেছিলেন, তো সেই জন্য ওয়েট করছিলাম। দর্শক দেখুন, ঘটনার দিনের ভিডিও, ঘটনার মুহূর্তের ভিডিও। একটা মানে আসছে, কনভয় আসছে, এই যে মুখ্যমন্ত্রীর গাড়ি আসছে, সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, এই গাড়ি যাচ্ছে বলে ওই গাড়িটা জাস্ট একটা ব্রেক কষলো, আলতো ব্রেক, আলতো ব্রেক, আলতো ব্রেক। দেখুন দর্শক, আবার দেখাচ্ছি, আলতো ব্রেক, বিরাট কষা ব্রেক না। এটা এটা পরিষ্কার সিট বেল্ট পরেননি, তাহলে হয়তো এই আঘাতটাও লাগতো না। তো এই এতে নাকি বিরাট আঘাত, বিরাট কিছু। তারপরে ওই গাড়িটা 200 স্পিডে যাচ্ছিল, মানে বন্দে ভারতকে হার মানিয়ে দেওয়ার একটা ব্যাপার আর কি। 200 স্পিডে যাচ্ছিল, তো দিয়ে এরকম ব্যাপার হয়েছে, করে দিত, মেরে দিত, অমক দিত তমক দিত। কিন্তু ঝাঁকুনিটা হয়েছিল এইরকম ছোট্ট একটা আলতো ঝাঁকুনি, ছোট্ট একটা আলতো ঝাঁকুনি, মানে এই যে ব্রেক কষলো, আলতো ঝাঁকুনি। এতে রক্ত পড়ার কথা নয়, কিন্তু উনি বলেছিলেন যে রক্ত পড়েছে অমক তমক। আমরাও খানিকটা চমকে গেছিলাম যে মাথা থেকে রক্ত পড়ে গেল মুখ্যমন্ত্রীর। কিন্তু আজকে যে ছবি দেখছি, মানে গতকাল থেকে যে ছবি দেখতে পাচ্ছি স্টিকার খোলার পরে, কাটা ফাটার কোনো চিহ্ন নেই, কাটা ফাটার কোনো চিহ্ন নেই। আর রক্ত তো ওখানে, এই যে ঘটনার পরেও তো ছবি এসছে, কপালে হাত দিয়ে রয়েছেন, কই রক্তই তো, রক্ত টক্ত কই দেখানেও দেখতে পাওয়া যায়নি। জানি না উনি কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, কে জানে দর্শক, সেটা আপনারা বলবেন। কিন্তু আমাদের মনে আরেকটা বিষয় থেকে যাচ্ছে প্রশ্ন, যে ঘটনা ঘটলো, এখন সবাই চুপচাপ কেন হয়ে গেলেন? কেন স্টিকার খুলে নিয়ে এখন সব ধামাচাপা পড়ে যাচ্ছে বিষয়টা? কেন কিছু বলছেন না? গাড়িটা কার নিয়ে এনকোয়ারি হচ্ছে বলে প্রশ্ন তোলা হয়েছিল, তো এবার বলুন গাড়িটা কার? মানে সামনে যে গাড়িটা পাস করলো, গাড়িটা কার বলুন। যে গাড়ির মাথাতে নীলবাতি দেখা যাচ্ছে, বলুন না কার গাড়ি। নাকি জানতে পেরে গেছেন নিজেদেরই গাড়ি, পুলিশের গাড়ি, নিজেদের ভুলে
নিজের ভুলে এই ঘটনা ঘটেছে, সেই জন্য আর বেশি এটাকে হাইলাইট করা চলবে না। এখানে শুভেন্দু অধিকারীদেরকে তোপ দেওয়ার মতো মানে তোপ দাগার মতো কিছু খুঁজে পাচ্ছি না, সেই জন্য কি সব চুপচাপ হয়ে যাচ্ছেন? স্টিকার খুলে নিলেন, বিতর্ক আর বেশি দূর গড়াতে চাইলেন না, সেই জন্য কি? বলুন না যে কার গাড়ি ছিল, নীল বাতিওয়ালা গাড়ি সামনে দিয়ে কিভাবে পাস করতে পারে? গাড়িটা কার? একটা কনভয় যাচ্ছে, জেড জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা, সেখানে কি করে একটা গাড়ি ঢুকতে পারে, পাস যেতে পারে? ওরকম নীলবাতির গাড়ি, পুলিশ নিজেই ভুল করছে কিনা, বা কোনো ভিআইপির গাড়ি কিনা, তিনি কে? বলুন, প্রকাশ্যে আনুন না গাড়িটা কার। কেন আনছেন না? কেন চুপ করে গেলেন এবং স্টিকারে খুলে নিলেন? যদি এটা শুভেন্দুদেরকে দাগার মতো পজিশন পেতেন, কপাল থেকে স্টিকার উঠতো তো, নাকি এখনো থাকতো, নাকি আরো বড় ব্যান্ডেজ হয়ে যেত কপালে? প্রশ্ন আমাদের দর্শক। তবে যে প্রশ্ন ছিল ওটা, রক্ত পড়েছে কি পড়েনি, বা কি করে পড়লো, তার খানিকটা উত্তর দর্শক পেলাম কপালের চিত্র দেখে। যে যে কথা বলার চেষ্টা হয়েছিল, কপাল ফেটে বা মাথা ফেটে রক্ত, ছবি কিন্তু মানে পরবর্তীকালে কপালের ছবি ঝকঝকে চকচকে কপালের ছবি কিন্তু সেটা বলছে না। দর্শক, যদি কিছু বলার থেকে এ নিয়ে আপনাদের, যদি আমার চোখের ভুল হয়, সেটাও ভুলটা ধরিয়ে দিয়ে বলবেন যে না, এই তো এখান থেকে রক্ত পড়তে পারে, বলবেন দর্শক, সেটা আমি শুনবো বা শুধরে নেবো নিজেকে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।